একটা আঘাতপ্রাপ্ত জীবন কেমন হতে পারে? একটা মানুষ যখন আঘাত পেতে থাকে, আঘাত পেতে পেতে বড় আকারে আঘাত পাইলে তখন তার কলিজায় ছোরার মতো বেঁধে যায়, যেমন ছোরা দিয়ে আঘাত করে। ভাবতে গেলে ছোরার চাইতেও বড় কিছু। কলিজাটা ছিঁড়ে ফানা ফানা হয়ে যায়, কিন্তু সেই অপমানটা ভুলতে অনেক সময় লাগে, খুব খুব কষ্ট লাগে। সেই আঘাতপ্রাপ্ত কাউকে শেয়ার না করাটাই উচিত। নিজে যতই কষ্ট হোক, নিজে নিজে একা একা বহন করে থাকাটাই উত্তম। যখনই নিজের আবেগের, নিজের দুঃখের, কষ্টের কথাটা আরেকজনের কাছে বলে মন পাতলা করতে যাবে, সেই মানুষটি সুযোগ পেলেই কাটা জায়গায় লবণের ছিটা মারবে। এটাই বাস্তব, সেই নিজের লোক হোক আর পরের লোক হোক। কিন্তু নিজের লোকগুলোই বিষের ওপর বিষ ছড়িয়ে দেয় আরো বেশি। তাই চেষ্টা করতে হবে নিজের আত্মীয়গুলোকে এড়িয়ে চলার। দেখিয়ে দিতে হবে যে আত্মীয়রা রক্তের মানুষ বাদে আমি একাও বাঁচতে পারি, আমি একাও চলতে পারি। এইভাবে দেখিয়ে দিতে হবে। শত দুঃখ কষ্ট ভুলতে কষ্ট হলেও নিজেকেই সহ করা অভ্যাস করতে হবে। তা না হলে কথায় কথায়, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে শুধু ইগনোরই হতে হবে। শুধু মানুষের কাছে ছোট হতে হবে। মানুষ সুযোগ পেলেই ছুঁচ ফুটিয়ে দিবে, কিন্তু আঘাতের জায়গায় মলম লাগাবে না কেউ। শুধু আঘাতের উপরে আঘাতই দিবে। আঘাতে আঘাতে সেই জায়গাটা জরাজীর্ণ হয়ে যাবে। তাই সবাইকেই উদ্দেশ্য মেনশন করে বলছি যে নিজের কষ্টটা নিজেই সহ করে, নিজেকে শক্ত জব্দ করে নিজেকে শক্তি যোগাও, ধৈর্য না হারাও। যখনই মানুষকে শেয়ার করে বলতে যাই, তখনই নিজের ধৈর্য শক্তি কম হয়ে যায় এবং অন্যের ওপর শক্তি চলে আসে। তাই নিজের শক্তি নিজেটাই ধরে রাখতে হবে। কখনো অন্যকে সেই শক্তি না দেওয়াটাই ঠিক। নিজের ভালো মন্দ দায় দায়িত্ব নিজের ওপরেই রাখুন, অন্যের উপরে